বন্ধুরা ৩-৪০০ ভিউ এসে আপনার ফেসবুকে মানে স্টপ হয়ে যাচ্ছে। ২০০ বা ৩০০ ফলোয়ার আসতেছে, এরপরে ভিউ আর হচ্ছে না। ফ্রিজ হয়ে যাচ্ছে। তো সেটাই আজকে দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। গত ভিডিওতে দেখিয়েছি আপনাদের কিভাবে আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড আছে লিস্টে বাট সে আপনাকে ফলো করছে না। তো এবার আজকে আপনাকে দেখাবো কিভাবে ফেজ এ আপনার ভিডিও আপলোড হওয়ার পর ৩-৪০০ ভিউ হয়ে ফ্রিজ হয়ে গেলে সেটাকে কিভাবে আপনি সমাধান করবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। থাকুন পুরো ভিডিওর সাথে। এরকম টেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক আইডি থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে সেভ করে রাখবেন। শেয়ার করে দিবেন অন্যজনকে যাতে অন্যজন দেখার সুযোগ পায়। বলতেছিলাম আপনাদেরকে আ আমার আপনারা ৩-৪০০ বিয়ে হওয়ার পর স্টপ হয়ে যাওয়ার কারণে আমি আজকে সমাধান করে দিব। প্রথমে আপনি ফেসবুক প্রোফাইলে ঢুকে যাবেন। অফিসিয়াল যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি আপনার সেটিংস এ চলে যাবেন। এখানে ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে এই যে আপনার এইখানে চলে যাবেন। এই যে আইডিতে চলে যাবেন। ঠিক আছে? আইডি চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আসবেন হচ্ছে ড্যাশবোর্ডে। দেখা দিচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা লং হতে পারে। আপনারা দেখে নিবেন। সুবিধা হবে আপনাদের দেখার সুবিধার্থে আমি লং করে দিচ্ছি। তো এখানে আসবেন আপনি প্রোফাইলে। এই যে প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখানে লিখবেন উইকলি প্রসেস লেখা আছে। এই যে উইকলি প্রসেস। ঠিক আছে? উইকলি প্রসেস লেখা আছে। প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এখানে রিচ লেখা আছে। আমি যদি এটাকে ভালো করে দেখাই এই যে রিচ মোর ফিফল লেখা আছে। ওইটাকে আপনি আপনি যেভাবে আছে ঠিক এভাবে রাখবেন। যদি অন্য কিছু করা থাকে তাহলে অন্য কিছু সেটিং চেঞ্জ করে আপনি রিচ মোর ফিফলে ক্লিক করে এখানে আপডেট বাটন আছে। এই যে আপডেট বাটন আছে এই আপডেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আবার সেটিংসে চলে যাব। সেটিংস এন্ড প্রাইভেসি। প্রাইভেসির পর এই যে সেটিংস। সেটিংসে আসার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাবো এই যে মিডিয়া। এই যে মিডিয়া। ঠিক আছে? মিডিয়া। এই যে মিডিয়া। আমি ভালো করে দেখা যাচ্ছি স্টেপ বাই স্টেপ। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। যদি কোনো কিছু স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। তো এখানে আসার পর মিডিয়াতে আসার পর আমরা কি করব? এই যে এই যে ভিডিও কোয়ালিটি। এই যে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি আমাদের মানে আমরা কি হয় অনেক সময় ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পর আমরা দেখা যাচ্ছে ভিডিওটা মানে ঝাপসা হয়ে যাচ্ছে বা ভালো করে আসতেছে না, এরকম হয়ে যায়। আপলোডের সময় সমস্যা হয়, হাই কোয়ালিটি হয় না। তো এটা ঠিক আছে কিনা, ডিফল্ট আছে কিনা কোয়ালিটি, এটা চেক করে নিবেন। অপটিমাইজেশন। অপটিমাইজেশনে যে আপনি এই যে এটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। কারণ এইটার কারণে অনেক সময় হয় কি, মানে আপনি যদি এটা টিকমার্ক না থাকে তাহলে হয় কি আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, নেটের সাথে অ্যাডজাস্ট হলো না। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা ফল করতে পারে বা ভিডিওটা ঝাপসা আসতে পারে, কোয়ালিটি খারাপ হতে পারে। এইটা আপনি চেক করে নিবেন এটা ঠিক আছে কিনা। আমরা আরেকটা জিনিস ভুল করি যেটা হচ্ছে আপনার আমাদের যে ভিডিও থাকে, আহ, যে সেই ভিডিওতে আমরা কি করি, অনেক সময় আমরা ভিডিও আপলোড করছি, আপলোড করার পরে কোনো লাইক কমেন্ট শেয়ার দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ভিডিওটা অন হয়ে গেছে, আপনার আইডি দিয়ে অন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক সময় মোবাইল ডাটা থাকবে। হ্যাঁ, মোবাইল ডাটা থাকবে অথবা অন ওয়াইফাই অনলি এরকম থাকবে। আপনি এই দুটার কোনোটাই দিবেন না, আপনি নেভার দিবেন। নেভার দিলে সুবিধা হবে কি, আপনি ফেসবুক আইডি অন করার পর আপনি যখন ভিডিও চালু করবেন তাহলে আপনার ভিডিওটা কি হবে, সরি, আপনি যখন ফিডে যাবেন তখন আপনার ভিডিওটা অটোমেটিক চালু হবে না। ঠিক আছে? তো যদি আপনি চালু হয় তাহলে ফেসবুক কিন্তু এটা স্ক্যাম হিসেবে ধরে নিবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা শেখানোর চেষ্টা করেছি, আমি আশা করি, আশা ও বিশ্বাস শেখানোর চেষ্টা করেছি, সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে শিখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার পুরো ফেসবুক পেজ এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে রাখবেন, চেষ্টা করে দেবেন যাতে যে কোনো কেউ দেখতে পারে আমার এই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালাম।